অজরেই কান্না করে নাটক করে বলতে থাকে, এসব কিছু আমি করিনি। আমার অধিকার আমি বুঝে নেওয়ার জন্য কথাগুলো বলেছি। এখানে আমার কোনো দোষ নেই। তখন তিতলির বাবা আরো রেগে যায়। এরপর দেখা যায় তিতলিকে থানায় ধরে নিয়ে যাওয়া হলে সেখানে রাহি এসে তিতলির গালে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, তুই আজ যা করেছিস তার জন্য তোর এই শাস্তিটাই প্রাপ্য। আর পিসি ঠাম্মির যদি কিছু হয় তোকে আমি আরো বড় শাস্তি দেব। এই কথাগুলো শুনে তিতলি রেগে গিয়ে বলে ওঠে, সব দোষ দিদিভাই তোর। পিসি ঠাম্মির এই অবস্থার কারণ হচ্ছিস তুই। খুব তাড়াতাড়ি তুইও ওই বাড়ি থেকে বিদেয় হবি। আমি যখন ওই বাড়িতে থাকতে পারবো না, তোরও ওই বাড়িতে কোনো জায়গা আমি হতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। এই কথা বলে রেগে রাহির দিকে তাকিয়ে থাকে তিতলি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে। ছুটির পায়ের তিল মুছে দেওয়ার জন্য ঝুমকি ডক্টরকে টাকা দিচ্ছে, সেটার ভিডিও দেখে আসল সত্যটা জানতে পারল অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়ির সকলের সামনে অভি বলে ওঠে, আমার বউকে আমি আলতা পরাবো। এই বলেই ছুটির পাটা ধরতে যাবে, তখনই ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই রে, পায়ের জুড়ুলটা দেখে ফেলবে মনে হয়। তাহলে তো অভি আসল সত্যটা জানতে পেরে যাবে। এই ভয়ের সঙ্গে সঙ্গেই অভিকে ধাক্কা দিয়ে আলতার কাচের বোতলটা ভেঙে দেয় আর সেই বোতলের কাচে ছুটির পাটা কেটে যায়। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে ঝুমকিও সে হসপিটালে পৌঁছে গিয়ে ডক্টরকে অনেকগুলো টাকা দিয়ে বলে ওঠে, ছুটির পায়ের জুড়ুলটা একেবারে চিরতরে মুছে ফেলুন। আর এই সব কিছু আড়াল থেকে ইন্দ্র দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে তার ফোনের মধ্যে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। আর ভিডিওতে গিয়ে ইন্দ্র সঙ্গে সঙ্গে অভিকে দেখায়। আর অভিও সেই ভিডিওগুলো দেখে ঝুমকির আসল রহস্য জানতে পেরে যায়। আর ছুটির পায়ের নিচে জরুল আছে এটা জানতে পেরে অভির কাছে সবটা পরিষ্কার হয়ে যায়, এই ছুটি হচ্ছে তার আসল পরী। আর সঙ্গে সঙ্গে অভি এটার প্রমাণ জোগাড় করার জন্য পরীর ছোটবেলার ছবি নিয়ে ছুটির বাবার সঙ্গে দেখা করে। আর সেই ছবিটা দেখিয়ে বলে ওঠে, এই বাচ্চাটিকে আপনি চিনেন? ছুটির বাবা দেবদত্ত রয় সেই ছবিটা হাতে নিয়ে বলে ওঠে, হ্যাঁ চিনবো না কেন, এটাই তো আমাদের ছুটি মা। কথাটা শুনে অভি অবাক দৃষ্টিতে ছুটির বাবার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই জন্যই ছুটিকে আমার এত আপন মনে হতো। তার সবকিছুর মধ্যে আমি পরীকে খুঁজে পেতাম। এই কথাগুলো ভাবতে থাকে। তা ভিউয়ার্স, অভি যদি এভাবেই ছুটির জন্য প্রমাণ জোগাড় করে তাকে আসল পরী প্রমাণ করে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। পুলিশ অফিসার রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের সঙ্গে হাত মিলিয়েছে সেটার প্রমাণ পেয়ে গেল অভি। আর এই সকল কিছুর পেছনে রঞ্জন প্রসাদের হাত রয়েছে এটা জানতে পেরে অভি এক নতুন সত্যের মুখোমুখি হয়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় থানার পুলিশ অফিসার রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের কাছ থেকে টাকা নিয়ে মাঝ রাস্তায় গুন্ডা পাল্টে দেয়। এরপর দেখা যায় অভি ও ছুটি থানায় আসে। থানার মধ্যে সেই গুন্ডাকে দেখে অভি বলে ওঠে, না, এই লোকটা সেদিন ছিল না। এরপর অভি ও ছুটি সেই থানা থেকে বেরিয়ে আসলে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার রঞ্জন প্রসাদ কাঞ্জিলালকে ফোন করে বিষয়টা জানায়। আর ঠিক সেই সময় অভি থানার মধ্যে এসে পুলিশ অফিসারের সকল কথা শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে, তাহলে এই পুলিশ অফিসার আসল অপরাধীর সঙ্গে হাত মিলিয়েছে। আমি এই পুলিশ অফিসারের মাধ্যমে আসল অপরাধী পর্যন্ত পৌঁছাবো। এরপর অভি থানা থেকে বেরিয়ে এসে তার বন্ধু ইন্দ্রকে ফোন করে বলে ওঠে পুলিশ অফিসারের উপর নজর রাখতে। এদিকে পুলিশ অফিসার আবারও রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের কাছে টাকা নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করলে আড়াল থেকে সবকিছুর ভিডিও রেকর্ড করে নেয় অভির বন্ধু ইন্দ্র। আর সঙ্গে সঙ্গেই অভিকে সেই ভিডিওটা পাঠিয়ে দেয়। সেই ভিডিওর মধ্যে অভি রঞ্জন প্রসাদ কাঞ্জিলালকে দেখে এক নতুন সত্যের মুখোমুখি হয়। অভি বুঝতে পেরে যায় ছুটির বাবাকে এই রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল মার্ডার কেসে ফাঁসিয়েছে। আর আসল সত্যটা জানার জন্য অভি নিজে রঞ্জন প্রসাদের উপর নজর রাখতে শুরু করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটির অপারেশনের আগে ঝুমকির পর্দা ফাঁস করে সকলের সামনে আসল সত্য নিয়ে এলো অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকির কাছ থেকে টাকা নিয়ে ডক্টর অভিকে বলে ওঠে পেশেন্টের ছোট্ট একটা অপারেশন করতে হবে। তখন অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, ছুটির পায়ে তো অত বড় আঘাত হয়নি যার জন্য অপারেশন করতে হবে। আর তাছাড়াও যদি করতে হয় তাহলে আপনারা তাড়াতাড়ি করুন। এদিকে দেখা যায় ছুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে অভির এই বিষয়টা নিয়ে সন্দেহ হয়। অভি এই ক্ষতর বিষয়টা নিয়ে তার পরিচিত ডক্টরের সঙ্গে কথা বলে। অভি ডক্টরকে ছুটির অপারেশনের বিষয়টা জানালে ডক্টর সঙ্গে সঙ্গে বলে ওঠে, সামান্য কাচের কাটাতে অপারেশন তো করতে হয় না। এদিকে অভি এই বিষয়গুলো নিয়ে ডক্টরের সঙ্গে কথা বলার সময় অভি খেয়াল করে নার্সের ছদ্মবেশী ঝুমকি অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে অভি শিওর হয়ে যায় এই অপারেশনের পেছনে কোনো না কোনো ভাবে ঝুমকির হাত রয়েছে। আর আসল সত্যটা জানার জন্য অভি জোর করেই সেই অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে পড়ে।
ডক্টর অবিকে বারবার বের হতে বললে তখন অবি ডক্টরের কলার চেপে ধরে বলে ওঠে, আসল সত্যটা বলুন, আমি একজন লয়ার, আপনার ডাক্তারের লাইসেন্স আমি বাতিল করে দেব। এই কথা শুনে ডক্টর ভয় পেয়ে ঝুমকির সকল ঘটনা অবিকে খুলে বলে। ছুটির পায়ের জন্মদাগ মোছার জন্য অনেকগুলো টাকা দিয়েছে ঝুমকি। এ কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই সে অপারেশন থিয়েটারের মধ্যেই অভি ছুটির পা দেখে। আর সে জন্মদাগ দেখে বুঝতে পেরে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরী। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি ছুটিকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করলে ছুটির জ্ঞান ফিরলে ছুটি অভিকে বলে দেয় তার সঙ্গে এমনটা কারা করেছে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটিকে ফ্রিজারের মধ্যে বন্দি করে রাখলে ছুটির জ্ঞান ফিরলে ছুটি চিৎকার করে বলতে থাকে, প্লিজ দরজাটা খোলো, এখানে খুব ঠান্ডা। আর সেই ঠান্ডা সহ্য করতে না পেরে ছুটি আবারও জ্ঞান হারায়। আর এদিকে ফ্রিজারের বাইরে থেকে ঝুমকি ছুটির চিৎকার শুনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আজ থেকে এই ছুটির ঝামেলা শেষ, আমার পথের কাঁটা উপড়ে গেল। এখন থেকে আমি অবিকে পাবো, অবি শুধু আমার, আমার যা চাই আমি ছিনিয়ে নেই। ছুটি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই ছুটিকে আমি শেষ করে দিলাম। আর এই সকল কথা সেই ফ্রিজারের ভেতর থেকে ছুটি শুনতে পায় আর বুঝতে পেরে যায় এই সকল কাজ তার সঙ্গে কারা করেছে। এরপর দেখা যায় ঝুমকি সহ সকলেই সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে অভি ইন্দ্রর সাহায্য নিয়ে লোকেশন ট্র্যাক করতে করতে সেই ফ্রিজারের কাছে চলে আসে আর চিৎকার করে ছুটিকে ডাকতে থাকে। এদিকে ছুটিও অভির চিৎকার শুনতে পায় আর সঙ্গে সঙ্গে উকিল স্যার বললে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে অভি সেই ফ্রিজারের ভিতরে ছুটির শব্দ শুনে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বাইক চালিয়ে ফ্রিজারের দরজা ভেঙে ভিতরে ঢোকে। আর ছুটিকে জ্ঞান হারানো অবস্থায় দেখে তার নিজের কোটটা খুলে ছুটির গায়ে পেঁচিয়ে দেয় আর তাকে সেই ফ্রিজার থেকে বের করে নিয়ে আসে। এরপর দেখা যায় এক পর্যায়ে ছুটির জ্ঞান ফিরে এলে ছুটিকে প্রশ্ন করে বলতে থাকে, কে করেছে তোমার সঙ্গে, তাদেরকে আমি ছাড়বো না। তা ভিউয়ার্স, ছুটি যদি অভিকে বলে দেয় এই সবটা করেছে ঝুমকি আর রোমা কাঞ্জিলাল, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার সকলের সামনে এলো নতুন সত্য। ছুটি তার আসল পরিচয় জানতে পারলো তার নিজের মায়ের মুখে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় আশ্রমের বাচ্চাগুলো সুন্দর করে অভির জামাই ষষ্ঠী পালন করলে এটা দেখে অভি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ঝুমকি যখন জানতে পারে অভির চিংড়ি মাছে অ্যালার্জি আছে, সঙ্গে সঙ্গে জামাই ষষ্ঠী ভেস্তে দেওয়ার জন্য দোকান থেকে চিংড়ি মাছের তরকারি কিনে লুকিয়ে লুকিয়ে সাবিত্রীদের রান্নাঘরে ঢুকে। আর সেখানে খাবারের সামনে দাঁড়িয়ে ঝুমকি বলতে থাকে, চিংড়ি মাছ খাবারে মিশিয়ে দেব, এরপর দেখবো জামাই ষষ্ঠী কিভাবে পালন হয়। এই কথা বলে ঝুমকি সেই খাবারের মধ্যে চিংড়ি মাছ মেশাতে যাবে, ঠিক সেই সময় ছুটিও রান্নাঘরে চলে আসে আর ঝুমকিকে খাবারের সাথে কিছু করতে দেখে সঙ্গে সঙ্গে ঝুমকির হাতটা ধরে ফেলে। আর তখনই দেখতে পায় ঝুমকির হাতে চিংড়ি মাছ। ঝুমকির আসল উদ্দেশ্য ছুটি বুঝতে পেরে যায় আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সঙ্গে সঙ্গেই ঝুমকির গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয়। চর খাওয়া মাত্রই ঝুমকি ওমাগো বলে চিৎকার করে ওঠে। ঝুমকির চিৎকার শুনে সঙ্গে সঙ্গেই অভিসহ সাবিত্রী দিশে রান্নাঘরে ছুটে আসে আর সেখানে এসে দেখতে পায় ছুটির সমানে ঝুমকিকে পেটাচ্ছে। অভি ছুটিকে শান্ত করার চেষ্টা করলে ছুটি তখন রেগে চিৎকার করে বলে ওঠে, তুমি জানো না এই ঝুমকি কি করছিল? তোমার খাবারের মধ্যে চিংড়ি মাছ মিশিয়ে দিচ্ছিল, ওই জামাই ষষ্ঠী ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল, ওকে আমি আজ ছাড়বো না। এ বলে আবারও মারতে গেলে ঝুমকি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় সুন্দর করে অভিকে আবারও পাত পেরে খাবার আয়োজন করে সাবিত্রী দি আর অভিও সে খাবারগুলো তৃপ্তি করে খায়। অন্যদিকে দেখা যায় পরীর আসল মা বেঁচে আছে আর তিনি মন্দিরে পুজো দিচ্ছে। তখনই দেখা যায় অভিও ছুটির জন্য পুচকে ছোট ছোট আশ্রমের বাচ্চাগুলো পুজো দিয়ে সেই পুজোর ডালা নিয়ে বাড়ি ফেরার সময় পরীর মা সেটা দেখে ফেলে আর তাদেরকে দেখা মাত্রই তার ছোট্ট পরীর কথা মনে পড়ে যায়। এরপর দেখা যায় সেই বাচ্চাগুলোর সঙ্গে পরীর আসল মাও সাবিত্রীদের বাড়িতে আসে আর সেখানে অভি পরীর মাকে দেখে অবাক হয়ে সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে বলে ওঠে, আন্টি তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি বেঁচে নেই, তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি। এই বলে অভি কান্না করে পরীর মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, ছুটি ও ছুটির আসল মা যদি এভাবে তারা একে অপরের মুখোমুখি হয় এবং আসল পরিচয় জানতে পারে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির বক্সে থাকা বউ পুতুলটা দেখা মাত্রই ছুটির পুরনো সকল স্মৃতি মনে পড়ে যায় আর অভি ছুটির কাছ থেকে জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরী। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ঘরের মধ্যে বসে ছুটির সঙ্গে কোর্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় ছুটি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, হয়েছে হয়েছে, এখন আর এত কিছু নিয়ে আলোচনা করতে পারবো না, আমার অনেক কাজ রয়েছে।
ঠাম্মি যে কাজগুলো দিয়েছে সেগুলো শেষ করে আমাকে অফিসে যেতে হবে। এই বলেই ছুটি একটা কাপড় নিয়ে সবকিছু মুছতে শুরু করে। আর তখনই ছুটির হাত লেগে একটা টিনের বাক্স পড়ে যায়। আর সেই টিনের বাক্সটা পড়ে যাওয়া মাত্রই অভি অনেক রেগে ছুটির কাছে আসা মাত্র ছুটি কোনো রিয়াকশন না দিয়ে নিচে বসে পড়ে সেই বউ পুতুলটি তুলে নেয়। বউ পুতুলটা হাতে নেওয়া মাত্রই ছুটির সকল স্মৃতি মনে পড়ে যায়। এদিকে অভি ছুটির হাতে বউ পুতুলটা দেখা মাত্র অনেক রেগে তার হাত থেকে সেই বউ পুতুলটা কেড়ে নিতে গেলে ছুটি বলে ওঠে, দাঁড়ান উকিল স্যার, এই পুতুলটার সঙ্গে আমার মনে হয় অতীত জড়িয়ে আছে। এই পুতুলটা হাতে নিতে আমার অনেক কিছু মনে পড়ে গেছে, যা এতদিন ধোঁয়াশার মধ্যে ছিল। এই কথা শুনে অভি অবাক হয়ে যায়। এদিকে ছুটি সকল কিছু এক এক করে অভিকে খুলে বলতে থাকে। ছুটির কথাগুলো শুনে অভিও বলে ওঠে, ছুটি আপনি যা বলছেন সবটা তো আমি আমার পরীর সঙ্গে করেছি। তাহলে কি আপনি আমার আসল পরী? পরীর পায়ে তো তিল ছিল। এই বলে সঙ্গে সঙ্গেই অভি ছুটির পাটা তুলে দেখতে থাকে। অভি ছুটির পায়ের জরুলটা না দেখে বলে ওঠে, আপনি আমার পরী হতে পারেন না, আপনার পায়ে তো জরুল নেই। এ কথা শুনে ছুটিও বলে ওঠে, না না, ছোটবেলা থেকে তো আমার এই পায়ে একটা জরুল ছিল। কাছে কেটে যাওয়ার পর থেকে তো আমি এই জরুলটা দেখতে পাচ্ছি না। তাহলে কি সেদিন অপারেশন থিয়েটারে প্লাস্টিক সার্জারি হয়েছিল এই জরুলটার জন্যই? কথাটা শুনে অভিও অবাক হয়ে যায়। আর মনে মনে বলতে থাকে, হ্যাঁ তাই তো, ওই নার্সটাও বেরিয়ে বলেছিল প্লাস্টিক সার্জারি হচ্ছে। আর ডক্টরটাও ভয় পেয়েছিল। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আমাকে আসল সত্যটা জানতে হবে। সঙ্গে সঙ্গে অভি হসপিটালে ছুটে যায়। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে ছুটিও হচ্ছে তার আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।